20 জুন পশ্চিমবঙ্গ দিবস। সেটা আবার কী ধরনের দিবস আমাদের অনেকেই জানি না, কারণ ইতিহাসটা পরিচিত ইতিহাসের মধ্যে পড়ে না। 1947 সালের মার্চ মাস নাগাদ জিন্নার প্রবল ইচ্ছাশক্তির কাছে পরাজয় স্বীকার করে মাউন্টব্যাটেনের কূটনীতির জালে ফেঁসে ক্ষমতার লোভে মোহগ্রস্ত কংগ্রেস নেতৃত্ববৃন্দ ভারত ভাগ করার শিকার করে নিলেন। একবার ভেবে দেখলেন না, সীমান্তের ওপর ইসলামী রাষ্ট্র পাকিস্তানে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কি হবে? সে সময় অবিভক্ত বাংলা ছিল 55% মুসলিম, 45% হিন্দু। মুসলিম লীগ দাবি তুলল যে গোটা বাংলাই পাকিস্তানকে দিতে হবে। সেটা হলে আসামও বিচ্ছিন্ন হয়ে যেত এবং কালক্রমে সেটাও পাকিস্তানে চলে যেত। কিন্তু এই চক্রান্ত বিফল হলো শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য। তিনি তার বিশাল রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন ইসলামী পাকিস্তান হিন্দুদের জন্য নরকে পরিণত হবে। সেই জন্য তিনি দাবি করলেন, ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করে বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলি নিয়ে একটা পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, যা হবে হিন্দু প্রধান ভারতের অংশ। এই বিষয়ে প্রচার করার জন্য শ্যামাপ্রসাদ সারা বাংলা চষে বেড়ালেন, পেলেন কংগ্রেসের সমর্থনও। সেই সময়কার বাঙালি হিন্দু মনীষীরা যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গ তাকে অকুণ্ঠ সমর্থন করলেন। এই সমর্থনের জোরে বঙ্গীয় আইনসভা বাংলা ভাগ করার প্রস্তাব পাশ করল। শ্যামাপ্রসাদের প্রচেষ্টায় 54 জন বিধায়কের প্রবল দাবির কাছেই পশ্চিমবঙ্গ স্বীকৃতি পেয়েছিল। সে দিনটি ছিল 20 জুন 1947। শ্যামাপ্রসাদের নেতৃত্বেই 1947 সালের 20 জুন আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গ সিলমোহর পড়ে। সেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল বলে আমরা বাঙালি হিন্দুরা নিজেদের ভূমি পেয়েছিলাম। ইসলামী রাষ্ট্রে জিম্মি হয়ে থাকতে হয়নি। সেজন্য এই দিনটিতে শতকোটি প্রণাম পশ্চিমবঙ্গের জন্মদাতা শ্যামাপ্রসাদের চরণে। জন্মদিন পালনের রীতি অনুসরণ করে সরকারি উদ্যোগেই ভারতের বিভিন্ন রাজ্যে ধুমধাম করে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্য সৃষ্টির কারিগরদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য তাদের কৃষ্টি, সংস্কৃতি, সামাজিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য, গৌরবময় ইতিহাস বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস করে থাকে। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। এই রাজ্যের সৃষ্টি ও স্রষ্টা নিয়ে রাজ্যবাসীর মধ্যে সামান্যতম আবেগ বা সামাজিক চেতনাও যেন নেই। কিন্তু কেন? এটা কি আত্মসচেতনতার অভাব, না সচেতনভাবে ইতিহাসকে ভুলে থাকার প্রয়াস? এই প্রশ্নের উত্তর খোঁজা প্রয়োজন, কারণ ইতিহাস বলেছে, ইতিহাসকে অস্বীকার করে বা ভুলে গিয়ে কখনোই গৌরবময় ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। 550 বছরের ইসলামী শাসন বাংলার কয়েক হাজার বছরের ধর্ম, সংস্কৃতি, ভাষাকে ধ্বংস করতে চেয়েছে। বাংলায় তাই নেই কোনো প্রাচীন মন্দির, বৌদ্ধ বিহার। বলপূর্বক ধর্মান্তকরণে হিন্দু বৌদ্ধের বাংলাকে বানানো হয়েছে ইসলামী প্রধান বাংলা। 1872 সালের প্রথম জনগণনার পর সরকারিভাবে প্রতিষ্ঠিত হলো বাংলায় মুসলমান জনসংখ্যা হিন্দুর চেয়ে কিছু বেশি। 1931 পর্যন্ত এ পার্থক্য তেমন বেশি ছিল না। 55% মুসলমান, 45% হিন্দু। কিন্তু এই সুযোগেই ব্রিটিশ সরকার আনলো 1935 সালের সাম্প্রদায়িক চুক্তি বা কমিউনাল অ্যাওয়ার্ড। বাংলার আইনসভায় মুসলমান আসন হলো 130টি, হিন্দু আসন, তফসিলি আসন মিলিয়ে মাত্র 90টি। এই চুক্তির বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর নীলরতন সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও অন্যান্যরা। তাদের বিবৃতিতে তারা খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে সংখ্যায় মুসলমানরা বেশি হলেও শিক্ষা, সংস্কৃতি,
চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই হিন্দুরা অনেক এগিয়ে। সুতরাং বাংলার ভালো মন্দের সিদ্ধান্ত কেবল জনসংখ্যার মানদণ্ডে হতে পারে না। 1935-এর কমিউনাল অ্যাওয়ার্ড মেনে 1937-এর নির্বাচন থেকে শুরু হলো আবার মুসলিম লীগের ইসলামী শাসন। স্বাধীনতা ও দেশভাগের আবহাওয়ায় তপ্ত হয়ে উঠল বাংলার ইসলামী অত্যাচার। 1946-এর কলকাতার মহাদাঙ্গা ও নোয়াখালী হিন্দু গণহত্যার পর বাঙালি হিন্দু বুঝে গেল আগামী দিনে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলায় তাদের অবস্থা কী হবে। 1946 শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রত্যাহত হলো ভারত ছাড়ো আন্দোলন। জওহরলাল নেহেরু সহ জেল ফেরত রণক্লান্ত কংগ্রেস নেতারা তখন ব্রিটিশ সরকারদের কাছ থেকে দেশের শাসন ক্ষমতা বুঝে নেওয়ার স্বপ্নে মশগুল। শীর্ষ কংগ্রেস নেতৃত্বের কাছে তখন গান্ধীজি গুরুত্বহীন মার্গদর্শক মাত্র। পুরো বাংলা ও পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে জিন্না অনেক আগেই মাঠে নেমেছেন। দাবি পূরণের জন্য 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হলো। হিন্দু বিরোধী দাঙ্গায় রক্তস্রোত বইল কলকাতা ও নোয়াখালী মাটিতে। অখণ্ড ভারতের পূজারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝলেন দেশ ভাগ রোখা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাংলার কিছুটা অংশ ভারতের দিকে রেখে দিতে সচেষ্ট হলেন। দাবি তুললেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ নিয়ে যদি দেশ ভাগ করা যেতে পারে তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলি নিয়ে এই প্রদেশগুলি ভাগ করে নতুন প্রদেশ গঠন করে তা ভারতের সঙ্গে যুক্ত করা হবে না কেন? জনসংখ্যার হিসেবে সে সময় বাংলার পশ্চিম ভাগ ও পাঞ্জাবের পূর্ব ভাগের জেলাগুলি হিন্দু প্রধান। জিন্নার দাবি মতো সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে প্রদেশকে ধরা হয়েছিল ইউনিট। শ্যামাপ্রসাদ প্রশ্ন তুললেন ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক সংলগ্নতা ও সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে জেলা ও থানাকে ইউনিট ধরে কেন ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়া হবে না? সে সময় প্রেসিডেন্সি কলেজের বেকার ল্যাবরেটরিতে ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কার্যালয়। শ্যামাপ্রসাদ অধ্যাপক প্রশান্তচন্দ্র মহালনবিশকে ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিম সংখ্যার ডিস্ট্রিবিউশন দেখিয়ে পরিসংখ্যান সহ একটি বিশদ মানচিত্র প্রস্তুত করে দিতে বললেন। অধ্যাপক মহালনবিশ অক্লান্ত পরিশ্রম, অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে প্রতিটি প্রদেশের জেলাভিত্তিক হিন্দু, মুসলমান ও অন্যান্য জনগোষ্ঠীর পরিসংখ্যানগত ডিস্ট্রিবিউশন দেখিয়ে একটি সুদৃশ্য ম্যাপ সহ রিপোর্ট প্রস্তুত করে দেন। রিপোর্টটির হোর্ডিং দেন ডিস্ট্রিবিউশন অফ মুসলিম ইন দি পপুলেশন অফ ইন্ডিয়া 1941। এই রিপোর্টটি ISI এর মুখপাত্র ইন্ডিয়ান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স এ প্রকাশিত হয়েছিল। কংগ্রেসের অদূরদর্শিতার জন্য হিন্দুরা 1941-এর সেন্সাস বয়কট করলেও মুসলিম লীগের তৎপরতার জন্য মুসলমানরা সঠিকভাবে তাদের সংখ্যা নথিভুক্ত করিয়েছিল। স্বাভাবিকভাবেই 1941-এর সেন্সাসকে ভিত্তি করে অধ্যাপক মহালনবিশের তৈরি রিপোর্টে হিন্দু জনসংখ্যার প্রকৃত চিত্র ফুটে ওঠেনি। সেদিন জনবিভাজনের প্রকৃত চিত্র ফুটে উঠলে আজকের পশ্চিমবঙ্গের মানচিত্র অন্যরকম হতে পারত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ম্যাপ সহ বিস্তারিত তথ্য পরিসংখ্যান দিয়ে বাংলা ও পাঞ্জাবকে ভাগ করে হিন্দু ও শিখ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করার পক্ষে অকাট্য যুক্তি সম্বলিত এক মেমোরেন্ডাম তৈরি করে ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে পেশ করেন। শ্যামাপ্রসাদ পেশ করার তথ্য নৈপুণ্য অকাঠ্য যুক্তির কাছে সেদিন ব্রিটিশ সরকার নতি স্বীকার করে বাংলা ও পাঞ্জাব ভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জিন্না ও মুসলিম লীগকেও এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করেছিলেন। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন এক অসাধ্য সাধন করেছিলেন।
কারণ জিন্না যখন বুঝলেন দেশ ভাগ হলেও পুরো বাংলা তিনি পাবেন না, তখন তিনি কলকাতার দাঙ্গার নায়ক সুহরাওয়ার্দীকে উস্কে দিলেন। সুহরাওয়ার্দী ঘোষণা করলেন বাংলা ভাগ নয়, তিনি স্বাধীন সার্বভৌম বাংলা চান। জিন্না এই প্রস্তাবকে উত্তম প্রস্তাব বলে সমর্থন করে জানিয়ে দিলেন স্বাধীন বাংলা হলে তারা পাকিস্তানের প্রতি সম মনোভাবাপন্ন আরেকটি রাষ্ট্র পাবেন। দুঃখজনক হলেও সুহরাওয়ার্দী এই দাবি সপক্ষে কিরণ শঙ্কর রায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর অগ্রজ শরৎচন্দ্র বসুকে পেয়ে গেলেন। সে সময় কংগ্রেসে ডক্টর বিধানচন্দ্র রায়, নলিনী রঞ্জন সরকার ও নির্মল চন্দ্রের আধিপত্যের ফলে এই দুজন রাজনীতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন। হতে পারে রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফিরে পেতেই যুক্তবঙ্গের প্রস্তাব নিয়ে কিরণ শঙ্কর ও শরৎচন্দ্র সক্রিয় হয়ে উঠলেন। শরৎচন্দ্র বসু ও মুসলিম লীগ নেতা আবুল হাসিম স্বাধীন বাংলার জন্য তড়িঘড়ি একটি অস্থায়ী সংবিধানও লিখে ফেললেন। মতামতের জন্য অস্থায়ী সংবিধানটি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠালেন। জবাবে সর্দার প্যাটেল অত্যন্ত কড়া ভাষায় শরৎচন্দ্র বসুকে লিখলেন, আমি দেখছি তুমি নিজেকে ভারতীয় রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছো। গান্ধীজি সুহরাওয়ার্দীকে প্রশ্ন করলেন, তুমি কি এই অঙ্গীকার তোমার সংবিধানে ঢোকাতে পারো যে এই রাষ্ট্র কখনোই পাকিস্তানে যোগ দেবে না? এই প্রশ্নের মুখে সুহরাওয়ার্দী ছিলেন নিরুত্তর। এই সমস্ত ক্রিয়াকলাপের প্রতি দৃষ্টি আকর্ষণ করে 1947-এর 11ই মে ডক্টর শ্যামাপ্রসাদ নেহরু ও প্যাটেলকে চিঠি লিখলেন, জানান যে সুহরাওয়ার্দী শরৎচন্দ্র বসু ও হাসিমের ক্রিয়াকলাপে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি আরও লেখেন, যুক্তবঙ্গের প্রস্তাবের পেছনে হিন্দু কোনো সমর্থন নেই। শরৎচন্দ্র বসু রাজনৈতিক গ্রহণযোগ্যতা এতই তলানিতে যে আজকাল তিনি কোনো সভা সমিতিতে বক্তৃতা করেন না। শরৎচন্দ্র বসু ও সুহরাওয়ার্দী ও আবুল হাসিমের যুক্তবঙ্গের পরিকল্পনাকে বানচাল করার জন্য সেই সময় শ্যামাপ্রসাদ অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এই পরিশ্রমের ফলেই নাড়া দিতে পেরেছিলেন বাংলার হিন্দু জনমতকে। 1947 সালের মে মাসে অমৃতবাজার পত্রিকায় বেরোলো যে বাংলার 97% হিন্দু বাংলা ভাগ চান। সমস্ত জল্পনার অবসান হলো 1947-এর 3রা জুন অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টে একটি ঘোষণা দাখিল করে জানালেন যে ভারতের সাথে বাংলা ও পাঞ্জাব প্রদেশকেও ভাগ করা হবে। এরপর 20 জুন বাংলার আইনসভা বাংলার ভাগ বিষয়ক প্রস্তাব পেশ করলো। জন্ম নিল আজকের পশ্চিমবঙ্গ। সেদিনের এই বঙ্গভঙ্গ ভাবনা দূরদর্শিতা প্রমাণ হলো 1947-এর পর, যখন সাম্প্রদায়িক দাঙ্গা সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে শুধু প্রাণটুকু হাতে নিয়ে লক্ষ লক্ষ হিন্দু আশ্রয় নিয়েছেন শ্যামাপ্রসাদের সৃষ্ট পশ্চিমবঙ্গে। পুরো বাংলা যদি পাকিস্তানে চলে যেত অথবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন সার্বভৌম বাংলা তৈরি হতো, তাহলে পাকিস্তানে হিন্দুদের যে অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা বাংলার 3.5 কোটি হিন্দুর। যারা বেঁচে থাকতেন তাদের ভিক্ষাজীবী হয়ে আশ্রয় নিতে হতো বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশে দণ্ডকারণ্যের উদ্বাস্তু শিবিরে। বাঙালি হিন্দুর কপালে যে ওই ভয়ঙ্কর অভিশাপ নেমে আসেনি, তার সম্পূর্ণ কৃতিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। সাম্প্রদায়িক তকমা লাগানোর ভয়েই হয়তো সাম্প্রদায়িকতার পাকে জন্ম নেওয়া আজকের ধর্মনিরপেক্ষ রাজ্যটির বাসিন্দাদের তাদের নিজের সৃষ্টির ইতিহাস ও স্রষ্টা শ্যামাপ্রসাদকে স্মরণ করতে না চাওয়ার পিছনে একটা বড় কারণ, উৎসবপ্রিয়, ভোটপ্রিয়, বেশ থাকা ধর্মনিরপেক্ষ বাঙালি নিজের আশ্রয়দাত্রী রাজ্যটির ধর্মভিত্তিক জন্মকথা স্মরণ করতে হয়তো সংকোচ বোধ করেন। সন্দেহ নেই এটি একটি আত্মঘাতী প্রবণতা। ইতিহাস বলছে এই আত্মঘাতী মানসিকতা কাটিয়ে উঠে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলা তৈরি করতে না পারলে আবার বিপন্ন হতে পারে পশ্চিমবঙ্গের বাঙালির ভবিষ্যৎ, সাথে ধর্মনিরপেক্ষতার তকমাও। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এই ভাবনাকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার। কেউ বলছেন আমরা বাংলায় বিভাজন করছি। বিভাজন তো হয়ে গেছে আজ থেকে প্রায় 800 বছর আগে, যখন নালন্দা বিশ্ববিদ্যালয় আগুনে পুড়িয়ে বখতিয়ার খিলজি বাংলায় ঢুকলো। তারপর থেকে বাংলার
একটিও পুরনো মন্দির আর দাঁড়িয়ে নেই। যতদিন ত্রিবেণীর জাফর খানের মসজিদ আদিনার মসজিদ অপসারিত না হচ্ছে ততদিন বিভাজন তো থাকবেই। পশ্চিমবঙ্গকে রক্ষা করাই আমাদের প্রাথমিক কাজ। আজ খুব দৃঢ়তার সঙ্গে বলতে হবে, বাংলায় কথা বললেই সে বাঙালি নয়, তাকে ৫,০০০ বছরের ভারতীয় সভ্যতার উত্তরাধিকারও স্বীকার করতে হবে। বাংলাভাষী ও বাঙালি এক নয়। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আজ বহন করছে এই উত্তরাধিকার দায়িত্ব। পারসি, সিন্ধি, কাশ্মীরি পণ্ডিতদের আজ আর নিজেদের দেশ নেই। তারা হারিয়ে যাচ্ছেন ভারতের বিভিন্ন কোণে, হারিয়ে যাচ্ছেন তাদের ভাষা সংস্কৃতি। পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে ইসলামী মৌলবাদী শক্তি, নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতায় রাজ্য সরকারের প্রশ্রয়ে 2019 সালের 13 থেকে 15 ডিসেম্বর সারা বাংলা জুড়ে হিংসাত্মক তাণ্ডব চালায়। কিন্তু শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গকে আমরা ধ্বংস করতে দেব না। সেজন্য আজ প্রয়োজন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা ও রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বোঝা ও দিকে দিকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা। নমস্কার।